নমস্কার বন্ধুরা, সাধনা দত্ত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ল্যাংচা বানাবো। ল্যাংচা বানাবার জন্য আমি কি কি নিয়েছি দেখে নিচ্ছি। 1 কেজি চিনি নিয়েছি, 250 গ্রাম ছানা, 100 গ্রাম খুয়া, অল্প চিনি গুঁড়ো, অল্প খাবার সোডা, 150 ময়দা, অল্প সাদা তেল। এবার কড়াইটা বসিয়ে নেব, চিনিটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, চিনিটা গলে যাবে, সিরা করে নেব। এইভাবে নেড়ে নেব, নাড়তে নাড়তে গলে যাবে, গলে যাওয়ার পর ফুটে যাবে, ফুটে যাওয়ার পর সিরাটা হয়ে যাবে। এখানে যাকে সিরাটা হবে তাকে এটা মেখে নেব। এখানে ছানা দিয়েছি, এখানে খোয়া, ময়দার সব দিয়ে দেবো, চিনি গুঁড়ো দিয়ে দেবো, সোডাটা দেখিয়ে দিচ্ছি কতটা দেবো। দেখুন এতটা সোডা দেবো, হাফ চামচ সোডা দিয়েছি। এবার তেলটা 3 চামচ মতো দিয়ে দেবো। চিনিটা দেখে নিচ্ছি, চিনিটা এখন হয়নি, তাকে এটা মেখে নেব। এভাবে করে ভালোভাবে মাখতে হবে। এইটা এখন থাক, তাকে আমি চিনি সিরাটা দেখে নেব। চিনিটা গলে দিচ্ছে, ফুটে যাবে। এখানে আমি 6টা এলাচ নিয়েছি, এখানে দিয়ে দেবো সিরাতে, সেন্ট আসবে। আজকে আমি সিরাতে এলাচ দিচ্ছি, আজকে এই ছানা মাখারতে এলাচ দেবো না, কেননা এই ল্যাংচা করবো, তার জন্যে গোলাপ জামুনে দিয়েছি। দেখুন এভাবে সিরাটা হয়ে গেছে, হালকা পাতলায় রাখবো, ভালোভাবে হয়ে যাবে। পরে নামিয়ে নেব। এটা 2 হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। একদিন আমি ভিডিওতে গোলাপ জামুন বানিয়েছি, আপনারা আশা করি দেখতে পেয়েছেন। আজকে আমি ল্যাংচা বানাবো, সেটাও দেখতে পাবেন। একদিন আমি কালা জামুন বানিয়ে দেখাবো। ছানাটা মাখিয়ে নিয়েছি, 2 ভাগ করে নেব, আরেক ভাগ করে নেব, লুচির গুলির মতন করে নেব। এই সাইজের, এই সাইজ করে নেব। সবগুলো একটা একটা করে করে নেব। এভাবে কেটে নিচ্ছি, সবগুলো কেটে নিচ্ছি। এবার লম্বা লম্বা গোল করে নেব, গোল করে লম্বা লম্বা করে নেব। এভাবে করে নেব একটা একটা করে। ভালোভাবে এটা দেবে নিতে হবে, দেবে গোল করতে হবে, তারপরে এইভাবে লম্বা করতে হবে। এইভাবে এতগুলো করে নিয়েছি, এতগুলো বাকি আছে, একটা একটা করে সব করে নেব। দেখুন আমার এগুলো সব হয়ে গিয়েছে, আর 4টে আছে, এগুলো পরে করে নেব। কড়াইটা বসিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো সাদা তেল, আপনারা বাড়িতে বানাতে পারেন, অত ঝামেলা নাই, খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এইভাবে বানাবেন। আর একটা আছে, করে নেব। হয়ে গিয়েছে সবগুলো রেডি। তেলটা হালকা গরম হবে, দিয়ে দেবো। হালকা তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো। বেশি আঁচে দিলে ভালো হবে না, ফেটে যাবে মিষ্টিটা, কম আঁচে দেবো। অর্ধেক গেলা দিয়ে দিচ্ছি, অর্ধেক গেলা আছে, আস্তে আস্তে নিজেই ফুলে উঠে যাবে।
দেখুন একটা একটা ফুলে ফুলে উঠছে নিজেই। আমি কোনো দিনে এখন খুন্তি ঝাঁঝরা কিছু দিনে। দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলাই ফুলে উঠে গেছে। এবার আমি একবার ঝাঁঝরা দিয়ে দেখে নেব। খুব সুন্দর হয়েছে। এবার খালি ভাজা হবে লাল লাল। এভাবে আমি এবার দেবে ভেজে নেব লাল লাল। আর ল্যাংচাগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, সেরার মধ্যে দিয়ে দেবো। হালকা এইভাবে দেবে নেব। তেলটা হিট হয়ে গেছে, নামিয়ে নেব। তেলটা ঠান্ডা হবে তবে আমি মিষ্টিগুলো দেবো। দেখুন বন্ধুরা তেলটা হালকা গরম আছে, কিন্তু নিচেই দিয়ে দেবো। পুরো আঁচে মিষ্টি হয় না, হালকা আঁচে ভাজা মিষ্টি হয়। আপনারা যেই মিষ্টি বানাবেন, ভাজা মিষ্টি, ল্যাংচা, গোলাপ জামুন, কড়াইটা বসিয়ে দেবো উনানে। আস্তে আস্তে এটা ফুলে উঠে যাবে। দেখুন এই মিষ্টিটা দিয়েছি, কত সুন্দর গোটায় ফুলে উঠেছে। একটা ভিতর নেই, সব উঠে গেছে ফুলে। এইটা এবার ওইভাবে ভেজে নেব, যেটা ওইটা ভেজেছি সেভাবেই। মিষ্টি বানা সহজ নয়, কিন্তু এই ভাজা মিষ্টি সহজেই হয়ে যায়। আপনারাও পারবেন বাড়িতে বানাতে। লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব, শিরাতে দিয়ে দেবো। দেখুন কত ভালো হয়েছে ল্যাংচা। কত ভালো হয়েছে, আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাবো। দেখুন কত ভালো হয়েছে, পুরো জালি কেটে গেছে, নরম হয়েছে। দুটোই কেটে দিচ্ছি। দেখুন আপনারা বাড়িতে বানাবেন ভাজা মিষ্টি খুব সহজে। আপনারা গোলাপ জামুনও বানাতে পারেন, ভাজা মিষ্টিও বানাতে পারেন, ল্যাংচাও বানাতে পারেন। আপনাদেরকে একদিন কালা জামুন বানিয়ে দেখাবো। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।